আমার কাছে মনে হয় ইচ্ছে থাকলেই উপায় করা যায়। এই ছোট্ট ছোট্ট গাছপালাগুলো কিভাবে আমি যত্ন করে থাকি আমার সংসারের প্রতিদিনের কাজের মাঝে মাঝে, তো সেই নিয়েই আজকে চলে এলাম আমি আপনাদের অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। কেমন আছেন আপনারা? প্রতিদিন ভিডিও দিতে একটুখানি কষ্ট হয়ে যাচ্ছে, তার কারণ বলেছিলাম যে বাড়ির কিছু কাজকর্ম হচ্ছে। আসলে কাজকর্ম মিস্ত্রি জন লাগলে একটুখানি অসুবিধা হয়ে যায়। যাই হোক, আপনাদের সাথে আমি টাচ থাকার চেষ্টা করছি যতটা আমার সাধ্য। আসলে গৃহিণীরা যদি বাড়তি কিছু কাজ করতে চায়, তাদের সংসারের প্রতিটা কাজ সামলে তবেই পাওয়া যায় এই কাজের সময়। কেউ আলাদা করে কোনো সময় দেয় না বা এর জন্য আলাদা করে কোনো উপকার কেউ করে না। তো যাই হোক, যে যার সংসারের কাজকর্ম সামলেই আমরা প্রতিটা গৃহিণী এই ইউটিউবে কাজ করে থাকি। জানি সবাই অনেক অনেক কষ্ট করে এই ইউটিউবটা করে, তবুও আমি আমার কষ্টটা শেয়ার করলাম। আসলে আনন্দ, কষ্ট, দুঃখ প্রতিটা মুহূর্ত তো আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এই কষ্টটুখানিও না শেয়ার করে কি করে থাকি বলুন। আর আপনাদের সঙ্গে বকবক করতে করতে ঘরের অনেক কাজকর্ম করে নিচ্ছি। আসলে প্রতিদিন সংসারের প্রতিটা কাজ আমরা কিন্তু নির্দ্বিধায় করে থাকি। সে শরীর খারাপ হোক, কত অসুবিধা থাকুক নাই থাকুক, তবুও সংসারের কাজগুলো নিয়ম মেনে করে থাকি। তো সেই নিয়ম মেনেই আমি আমার সংসারের কাজগুলো করে চলেছি। আর সাথে রয়েছে কিষেনজনদের জলখাবার, তার উপরে যে কি বিশিরি দুম দাম আওয়াজ হচ্ছে। কেননা আপনারা জানেনই রাজমিস্ত্রি লাগলে কত আওয়াজ হয়, মাথা ব্যথা হয়ে যাচ্ছে। আসলে আমি এমন একটা জায়গায় বাস করি, একদম মাঠের ধারে, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে না, শান্তশিষ্ট পরিবেশে সারাদিন একা ভূতের মতো সারা বাড়ি ঘুরে বেড়াই আর কাজকর্ম করে থাকি। আর যখন এই রকম আওয়াজ হচ্ছে আমার ভীষণ কষ্ট হয় এই আওয়াজের মধ্যে। তো যাই হোক, এই দেখুন আমার অ্যাডেনিয়াম গাছগুলো আমি কাটিং করেছি। হয়তো কাটিংটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যদি আপনারা চান তাহলে অবশ্যই শেয়ার করব। আর যেহেতু একটু লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়েছি, এখনও কয়েকটা গাছ বাকি আছে। তো এই যে আমার গাছগুলো কাটিং করেছি প্রায় ধরুন তিন দিন তো হবেই। তো ভিডিওটা যেহেতু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। অতি সাধারণভাবে আমি আমার পদ্ধতিতে আমার হাতের কাছে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়েই গাছের যত্ন এবং তাদের পরিচর্যা বলুন, কাটিং বলুন, করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, আমি অল্প রেখেছি, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মতো, যেটা যেমন ভালো লেগেছে সেই অনুযায়ী ডালটা কেটে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্যানিটাইজার করা ব্লেড দিয়ে, আর সঙ্গে দিয়ে নিয়েছি হলুদ। আপনারা চাইলে এখানে স্যাপ ব্যবহার করে নিতে পারেন। আর মাটির মধ্যে দিয়েছিলাম গোবর সার, অল্প পরিমাণে সরিষার খোল, আর বালি কুচো বা বালি, আর সাধারণ যে আলু মাটি হয় সেই মাটি দিয়েই আমার গাছগুলো বসানো আছে। আর গোবর সারে ভয় পাবেন না, গোবর সারকে খুব সুন্দর করে শুকনো করে, মানে একবারে খটখটে ঘুঁটে হলে যেটা হয় সেটার মতো শুকনো করেই তারপরেই আমি গোবর সারটা ব্যবহার করেছি। যেহেতু গাছের গোড়া নষ্ট করে দিতে পারে সেই কারণেই। আর এর ফলে কিন্তু গাছের গোড়া নষ্ট হবে না গোবর সারটা ভালো করে শুকনো করে দিলে। আর আমার প্রতিটা গাছ আমি যত্ন করে থাকি গোবর সার, নয়তো লাল ডিএপি, নাহলে সাদা ডিএপি, এগুলো দিয়েই, আর সরিষার খোল দিয়ে।
আর তারপরে গাছগুলোকে বসিয়ে দিয়েছিলাম আর 2-3 দিন ছাওয়ায় রেখেছিলাম। আজকেই রোদ্দুরে আনলাম। এবার আস্তে আস্তে ডালপালা বেরোনোর আশায় বসে রইলাম। আর ঘরের সমস্ত কাজ টুকটাক করে সেরে নিয়েছি। ও আর একটা কথা তো বলতে ভুলে গেছি, আর মাটিটার মধ্যে দিয়েছিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, যাতে অ্যান্টিবায়োটিকের কাজটা করতে পারে। আর এই দেখুন আমার ছোট্ট ছোট্ট ছানাগুলো আস্তে আস্তে কত সুন্দর করে বেড়ে উঠছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে কাজের ফাঁকে ফাঁকে পেট পুজোটাও খুব শান্তি ভরে করব। শান্তি ভরে বলতে চাইছি এই গরমে যাতে পেটের অবস্থাটা ভালো থাকে, সেই জন্য আজকে গুগলি বাগেরই আপনারা অনেকেই চেনেন, অনেকে খান না। যারা খান না তাদের কথা বাদ দিলাম, যারা খান তারা তো জানেন এর উপকার কতটা। তো এটা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করে নেব। আর জিরে মৌরি গুঁড়ো আর 5 ফোড়ন তেজপাতা দিয়েছিলাম তেলের মধ্যে, তারপরে গুগলিগুলো দিয়ে ভালো করে কষিয়ে এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপে আলুটা দিয়ে দিলাম। এইটা দেখতে যেমনই হোক খেতে প্রচুর উপকার এবং শরীরের পক্ষেও খুব উপকার। যেহেতু গ্রীষ্মকাল, এর ফলে এটা খেলে পেটও ঠান্ডা থাকে। আর এই যে ঝটপট রান্না হয়ে গেল আমার ঝোল, সাথে করে নিয়েছিলাম নিম পাতা আলু দিয়ে মাখা। তো এই ছিল মধ্যবিত্তের আজকের লাঞ্চ মেনু। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আমার গাছের পরিচর্যা ফুল পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।